সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি জ্ঞান অর্থ সেটা আপনাদের শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। আপু ভালো আছেন? ভাই কোন রকম আল্লাহর আছে। কোন রকম কেন? ভালো থাকবেন তো। বিয়ে অনেক শাদী হয়নি? বিয়ে শাদী হয়েছে ভাই, ছোট একটা বাচ্চা আছে। বিয়ে আমি শাদী হয়েছিল। স্বামী ভালো না ভাই, নেশা পানি করে। আমি ছেড়ে দিয়েছেন তো? স্বামী ছেড়ে নিজেই ছেড়ে দিয়ে চলে গেছে। কতদিন ধরে স্বামী ছাড়া আপনি? তাও ভাই 1 বছর। 1 বছর ধরে স্বামী ছাড়া। এখন কি বিয়ে শাদী বসবেন আপনি আবার? বিয়ে শাদী বয়স একটা ভালো মানুষ পেলে ভাইয়ের লেগে প্রতিবেদন আইছে। কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বছর জন্য এখন? যে কোনো বয়স্ক হইলে কোনো অসুবিধা নাই, খাইতে পড়াইতে পারলে হইলো। আমার একটা বাবু আছে, আমার বাবুটার দায়িত্ব নিলে আমি ওইরকম একজন মানুষ পেলে বিয়ে শাদী বসতে রাজি বয়স্ক আছি। লোকদের বিয়ে করবেন। বয়স্ক লোকে কিন্তু বউ ছাড়া কোনো জায়গায় লড়ে চলে না। না চললেই তো ভালো ভাই, আমি ওইরকম একজন মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকুক, সারা জীবন আমার আগলে রাখুক। তাই? হুম। ছেলে কজন মেয়ে কজন বললেন? আমার একটাই ছেলে। আর ছেলে মেয়ে হবে না? আমি লাই নাই ভাই, কেননা 2 মাসের কালে যখন গর্বে এখনই স্বামীকে ফালাই দেওয়া চলে গেছে। নেশা পানি করতো। মেয়ে কি প্রেম করে করছিলেন? না ভাই, বিয়ে শাদী গার্জিয়ানি করাইছিল। গরিব বলে ভাই টাকা দিতে পারেনি, এর লেগে চলে গেছে। নেশা পানি করতো। ফ্যামিলিতে খালি একটা মাই আছে, আর কেউ নেই। মা আছে? আর কেউ নাই? না। মার সাথে থাকেন? মার সাথে থাকে ভাই, অনেক কি কাজ কষ্ট। করেন আপনি? মানুষের বাড়ি ভাই কিলা মেশিনের কাজ করে। ও, সেলাই মেশিন আছে আপনার? আমার নাই ভাই, মানুষের আছে। মানুষের বাড়ি করে কিনে দিলে তো অনেক উপকার হয়। তাই? হুম। আচ্ছা, এখন আপনি সত্যি সত্যি বিয়ে করবেন তো? ইনশাআল্লাহ সত্যি সত্যি বসবো। আচ্ছা, তো আপনার সাথে আমরা কথা বলে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। আপনার জীবনে তো কষ্ট দেখা যায়। জীবনে অনেক কষ্টের ভাই। ছোটবেলা 2 মাসের কালে বাবা ফালাই দিয়া চলে গেছে। যখন 2 মাস বয়স হইতো সেখনই ফালাই দিয়া চলে যায়, একটা বিয়া করে ঘুরে গেছে। এখন পর্যন্ত যে কষ্টই হয়েছে। এখন জীবনেই অনেক কষ্টের ভাই। ভালোবেসে স্বামীর সংসারে গেলেন, সেই স্বামী আপনার ধোঁকা দিল। স্বামীরে ভালোবাসছিলাম, ভালোবাসলি ভাই, কিন্তু নেশা পানি করে রাত দিন মারধর করতো। ভাড়াইতেরাও কইতো কি যে এত অত্যাচার করলে তার ঘর না থাকা ভালো। সেই আমার ছেলে দিয়ে পালাই গেছে ভাই। এটা তো আপনার জন্য ভালো হয়েছে আর মনে আমার কাছে। কি করবো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই। আমি যে একটা ভালো মানুষ পাই, সারা জীবন তার সেবা করব ইনশাল্লাহ। তাহলে আপনি এখন নতুন করে সংসার সাজাচ্ছেন, নারীর জীবন কিন্তু চলতে পারে না, পারে? পায় না বলে তো ভাই আমি একটা মানুষের জন্য প্রতিবেদন আবার আইলাম, কারণ আমি জীবনে প্রতিবেদন করি নাই। মূল্যবান যে জিনিসটা সেটা হলো স্বামী। সেই স্বামীতে তো আপনি নেই। আপনি চাচ্ছেন ভালো একটা মনে মানুষ পেলে আবার নতুন করে সংসার সাজাতে চাচ্ছেন, এ হলো আপনার কথা। বয়স্ক লোক হলে আপনার কোনো সমস্যা নেই। না ভাই, আমার কোনো সমস্যা নেই। আপনারও ছেলে সন্তান, ছেলে না মেয়ে জানি বললেন আছে? আমার একটা ছেলে আছে। ঠিক না? দুজনে মিলে কিন্তু সংসার করতে হবে। দুজনে মিলে আমি সংসারটা করবো, এর জন্য ভাই আমি প্রতিবেদন আইছি।